আসসালামু আলাইকুম। আমি মাসপিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ। আজকে হঠাৎ করে ভাবলাম যে কোথাও একটা ঘুরতে বের হই। অনেক দিন হচ্ছে গিয়ে বের হচ্ছি না এবং বাসায় অনেক বোরিং হচ্ছিলাম। তো ভাবলাম যে না আর চলছে না, আর আমি বাসায় থাকবো না, এখন আমি ঘুরতে বের হবই। এরকম ভাবনা চিন্তা করে হচ্ছে গিয়ে আমি বের হয়ে পড়ি। তো ভাবলাম যে একটু দূরেই কোথাও যাই, যেহেতু হচ্ছে গিয়ে বাহিরে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে বাহিরে তেমন একটা বসা যায় না। তো তাহলে গাড়ির মধ্যে ঘুরবো বেশিক্ষণ, কিন্তু গাড়ির মধ্যেই বেশি থাকবো আর কি। এক কথায় হচ্ছে গিয়ে লং ড্রাইভ আর কি। তো যেই ভাবনা সেই কাজ। তো আমি তারপর রেডি হয়ে বের হয়ে পড়ি যে হ্যাঁ এখনই রওনা করি। আর এটা হচ্ছে গিয়ে আমরা সন্ধ্যার থেকে বের হই নাই, মানে 12টার পরে বের হয়েছি। তো তারপর হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ হচ্ছে গিয়ে গাড়িতে মানে ঘোরাঘুরি করি। তারপরে ঘোরাঘুরি করার পরে যে ভাবলাম যে আর কত গাড়িতে ঘুরবো, তাহলে হচ্ছে গিয়ে কোথাও একটা যাই যেখানে হচ্ছে গিয়ে মানে গরমও কম লাগবে এবং আমরা একটু রিল্যাক্সভাবে বসতে পারবো কিছুক্ষণ। তো এই ভাবতে ভাবতে মনে পড়লো সাগর পাড়ে যাওয়াটাই বেস্ট একটা জায়গা, কারণ এই রাত্রে সাগর পাড়েই হচ্ছে গিয়ে সব থেকে সুন্দর একটা বাতাস, তারপর হচ্ছে গিয়ে সাগরের ঢেউ, মানে অসাধারণ একটা প্লেস। আর এত সুন্দর লাগে কি আর বলবো। তো যখন ভাবলাম তখন আমরা চলে গেলাম ওইখানে। যাওয়ার পরে হচ্ছে গিয়ে তারপরে ঢুকতেছিলাম, মানে এখানে হচ্ছে গিয়ে সাগর পাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডেকোরেশন করা। তো এই ডেকোরেশনটা হচ্ছে গিয়ে অন্যরকম, অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সাগরের মধ্যে অনেক উঁচু করে, তারপর অনেক স্পেস নিয়ে একটা জায়গা করেছে, বেঞ্চ দিছে যাতে মানুষ এসে সাগরের পাশে বসে সাগরের বাতাস এবং হচ্ছে গিয়ে মানে সাগরের ঢেউয়ের আওয়াজ শুনতে পারি, এরকম আর কি। তো তারপর হচ্ছে গিয়ে আমরা ওইখানে পৌঁছানোর পরে দেখলাম কি কোনো জায়গা ফাঁকা নেই, সব বেঞ্চে মানুষ বসা। তো যে কারণ হচ্ছে কি আমরা অনেকক্ষণ ওইখানে দাঁড়ায়েছিলাম। তারপরে লাস্টের দিকে হচ্ছে কি আমরা বেঞ্চ পাই যখন মানুষ চলে যাচ্ছিল, মানে কিছু আসতেছিল কিছু যাচ্ছিল এরকম আর কি। তো তারপর হচ্ছে কি সাগরের পাড়ে দাঁড়াইয়া থাকতে এত ভালো লাগতেছিল, এত সুন্দর একটা বাতাস, এত সুন্দর ঢেউ। তারপর হচ্ছে কি কত মানুষ হচ্ছে গিয়ে বড়শি নিয়ে আসছে, মাছ ধরতেছিল। আমার এত ভালো লাগতেছিল যে কি সুন্দর করে মাছ ধরতেছে, এবং আমারও মনে চাচ্ছিল কি আমিও বলি যে আঙ্কেল আমাকে একটু দিবেন, আমি একটু মাছ ধরি। কিন্তু সেরকম তো হয় না। তারপরও আমি ভাবছি যদি আমি বড়শি কিনে নিয়ে যেতাম তাহলে কত ভালো লাগতো বা কত মজা হইতো, এটা ভাবতেছিলাম। তো তারপরে দেখতেছিলাম যে সাগরের পাশ থেকে কি সুন্দর লাইটিং করছে, যে কারণে হচ্ছে সাগরের পানিটা ঝলঝল করতেছিল, মানে লাইটিংটা পুরো পানির মধ্যে পড়তেছিল এবং পানিটা পুরো ঝলঝল করতেছিল। এটা আরও সুন্দর এবং আরও গর্জিয়াস লাগতেছিল, মানে কি বলবো, অসাধারণ একটা প্লেস। রাত্রেবেলা আমার ঘুরতে সবসময়ই ভালো লাগে, যে কোনো জায়গায় ঘুরতেই ভালো লাগে। আর সেটা যদি আবার রাত্রেবেলা চাঁদের আলো, তারপর হচ্ছে গিয়ে লাইটিং, তারপর হচ্ছে সাগর পাড়, সাগরের বাতাস, মানে তারপর যদি থাকে আরও লোকজন, তাহলে কি বলবো, মানে অসাধারণ লাগে। মানে এটা শুধু উপভোগই করা যায়, মানে বইলা বোঝানো যায় না। তো তারপর হচ্ছে গিয়ে ওইখানে মেলাক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমি বেঞ্চ পাই, বেঞ্চে বসে তারপর সাগর দেখতেছিলাম এবং পা ঝুলাইতেছিলাম। তো ভাবলাম যে একটু সাগরের সাথে আমার পাটাও একটু দেখাই। তো তারপর ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল, অসাধারণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত সুন্দর লাগতেছিল। তো তারপরে ঘুরতে ভাবলাম যে হ্যাঁ অনেকক্ষণ তো ঘোরাঘুরি বা অনেকক্ষণ এখানে বসলাম, তো এখন আর কি করব, তাহলে এখন আবার হচ্ছে গিয়ে গাড়িতে যাই বা লং ড্রাইভ করি বা বাসায় চলে যাই, কিছু তো একটা করি, এরকম ভাবতে আমরা ওখান থেকে উঠে তারপর হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি যে হ্যাঁ একটু কতক্ষণ গাড়ি চালায় তারপর বাসায় চলে যাবো আর কি।
তো তারপর দেখলাম কি যাওয়ার আগে আগে একটা সুন্দর মাছ ধরতেছে একটা লোক। তো আমি এই মাছের নাম জানি না, কিন্তু যাই আমি কাছে গিয়ে দেখলাম যে বড়শিতে কী মাছ উঠেছে, দেখি একটু, তারপরে একটু ভিডিও করতেছিলাম, মানে সবাই ভিড় করে গেছে ওইখানে। তো তারপরে মাছটা দেখে তারপরে হচ্ছে কি আমরা রওনা করি। তো তারপরে যাইতে যাইতে দেখতেছি কি মানে রাস্তার মধ্যে সুন্দর করে, আমরা তো হচ্ছে গিয়ে জেদ্দায় থাকি, তো জেদ্দা সুন্দর বড় করে একটা লেখা জেদ্দা, মানে অনেক সুন্দর করে। তো ভাবলাম যে একটু নামি নাই মা, ওইখান থেকে একটু জেদ্দা ওই লেখাটার সাথে একটু পিক টিক তুলি, সেটা ভেবে হচ্ছে কি আমরা নামার পরে হচ্ছে অনেক সুন্দর করে পিক তুলতেছিলাম। দেখো তোমরা কত সুন্দর লাগতেছে এই জেদ্দা লেখাটা, অনেক সুন্দর না? আসলেই অনেক সুন্দর। তারপর পিক টিক তোলার পরে ভাবলাম যে এবার বাসায় যাওয়া যাক। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং বেশি বেশি করে আমার জন্য সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।